বাবাকে কেন্দ্র করে কেন এই কথাগুলো বলে জানেন? বাংলাদেশের একজন বাউল ছিল, আপনারা মুরব্বী যারা তারা চিনবেন। এই বাউলের নাম হলো শাহ আব্দুল করিম। আব্দুল করিম একটা কথা লিখেছিল গানে, যে আমি আসমানি খোদারে বিশ্বাস করি না, যেই খোদারে আমি আসমানি খোদারে ইবাদত করি না, যেই খোদারে দেখা যায় ওই খোদারে ইবাদত করি। মানে কি? তারা বোঝাতে চায় যিনি পীর উনি খোদা। আসতে পেলে নওয়াজুবিল্লাহ। এই যে বাউলরা গান গাইতে আসে, আপনারা তো মনে করেন এরা মুসলমান। না, এরা মুসলমান নয়। এরা নিজেরাও দাবি করেছে যে আমরা ইসলাম ধর্ম থেকে আগত নই, হিন্দুদের বিষ্ণুর বৈষ্ণব ধর্ম থেকে বাউলদের আগমন। আপনারা খেয়াল করবেন, বাউলদের আর এই ভণ্ড পীরদের কার্যকলাপ দেখলে, এদের আমল টামল দেখলে হিন্দুদের সাথে মেলে না। আরে কথা তো কইবেন। দেখবেন ওদের প্রায় সব কাজ হিন্দুদের সাথে মিলে যায়। কেন? এদের গুরু লালন ফকির নিজেই হিন্দু ছিল। হ্যাঁ, লালনের জীবনীতে লেখা আছে যে লালন নিজে হিন্দু ধর্মের একজন মানুষ ছিল। আমি গত এক মাসে বাউল মতবাদ নিয়ে একটা বই লিখছি। বাউল মতবাদের 26টা বই আছে আমার কাছে। 200 পৃষ্ঠার একটা বই লিখছি বাউল মতবাদ নিয়ে, বাউল মতবাদ এবং ইসলাম। আমি এদের বইগুলো পড়তে গিয়ে আমি যেটা দেখেছি, এদের চাইতে নিকৃষ্ট শিরকি কুফরি আকীদা হিন্দুরাও লালন করে না। আমি যে কইলাম এরা পীররে খোদা মনে করে, এটা আমি দলিল দিচ্ছি আপনাদের। আমি যদি মুখস্থ বললে হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবে না। এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত। আমি বিশেষ করে মানিকগঞ্জ এবং এই ফরিদপুরের এই সমস্ত অঞ্চলে আসলে আমি এই বিষয়টা নিয়ে একটু বেশি আলোচনা করি। কেন জানেন? কারণ আপনি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিন্তু ভণ্ড বাউলরা এসে আপনার ঈমান কেড়ে নিল। পুরা জিন্দেগির তাহাজ্জুদের কোনো মূল্য আছে? এজন্য এদের ব্যাপারে আমাদের জাতিকে সতর্ক করা দরকার। এই যে বইটা আপনারা দেখছেন অখণ্ড লালন সঙ্গীত, এই বইটা হলো বাউলদের কোরআন শরীফ। এটা কি? বাউলদের কোরআন। যদি বলেন দলিল কি, এটা যে বাউলদের কোরআন, এটা দলিল হিসেবে এই বইটা আমি দেখাই একটু। এই বইটার নাম হলো লালন দর্শন। 129 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে, আমাদের সামনে যে কোরআন শরীফ, এটা কাগজে লেখা কোরআন শরীফ না? কথা কয়েন না, কাগজে লেখা তো 30 পারা। এরা কি বলে দেখেন, স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে কিতাব বলে, কাগজই কোনো গ্রন্থকে নয়। মানে কাগজের কোনো গ্রন্থকে আল্লাহর কিতাব বলে না। তার মানে আমাদের 30 পারা কোরআন এটা আল্লাহর কিতাব না। আসতে কইলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন শরীফ কোনটা লিখতেছে? এই বইটার উপরেই লিখতেছে, ওই লালন দেহ কিতাব সাইজি তথা লালনের বাণী জাগ্রত কোরআন। মানে লালনের বাণীটাই হলো কোরআন। তাহলে বোঝা গেল লালনের বাণী যেহেতু কোরআন, এটা অখণ্ড লালন সঙ্গীত। এই বইটা টোটালটা লালনের গান দিয়ে ভরা। এটাই হলো বাউলদের কোরআন। দেখেন তো বাউলদের কোরআনে কি লেখা আছে। আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে এরা পীররে যে খোদা মনে করে, এটার প্রমাণ দেন। লিখতেছে এই বইটার 63 নম্বর পৃষ্ঠা, অখণ্ড লালন সঙ্গীত, যেহি মোরশেদ মানে যিনি পিসাব, সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। দুঃখজনক হলেও সত্য, মাইজ ভান্ডারী পীর রত্ন ভান্ডার বইয়ের মধ্যে এই একই কথা লিখেছে, যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। এরপরে এই বইটার এটা তো একটা গান লালনের, এই গানটার ব্যাখ্যা লিখেছে তারা এই বইটার 82 নম্বর পৃষ্ঠায়। লিখতেছে, সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ তথা পীর রসুল আল্লাহ একই। আমি আপনাদের কাছে জানতে চাই, এরা যে পীরের পায়ে সেজদা দেয়, বাবার পায়ে সেজদা দিয়ে বাবার কাছে সন্তান চাই, ভাগ্যের পরিবর্তন চাই, এমনি এমনি চায় না। তারা মনে করে আল্লাহই মূলত পীরের ভেতরে ঢুকে আছে, এজন্য তারা পীরের কাছে চায়। আমি আপনাদের কাছে জানতে চাই, পীররে যদি কেউ খোদা মনে করে, এরা কি মুসলমান না বেঈমান? যদি ওরা বেঈমান হয় তাহলে সকল বাউল